হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরাও আজকে সানডের দিন তো বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। তো আজকে ফার্স্ট টাইম ও গাড়ি চালিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার মাঝখানেই আমি একটু দাঁড়িয়ে চিপস নিয়ে নিলাম, যেহেতু যেতে অনেকক্ষণ সময় লাগবে, তো তার জন্য কিছু তো খেতেই হবে। তো চিপস কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। আর আমরা এখন একটু এখানে দাঁড়ালাম মিরিক যাওয়ার আগে। এখানে একটা মন্দির আছে, তো যখনই আমরা মিরিক আসি প্রতিবার আমরা এখানে দাঁড়িয়েছি আর একটু ফটো টটো তুলেছি। তো এইবার কেন মিস করব, তার জন্য এইবারও দাঁড়িয়ে পড়লাম। এই যে তারপর আমরা রওনা হয়ে গেলাম, আর রওনা হতে হতে টিংলিং ভিউ পয়েন্টটা পার করে আমরা সোজা উপরের দিকে চলে আসলাম মিরিকের দিকে। তো ওই মিরিক যাওয়ার রাস্তায় এই পাইন বনটা দেখতে খুবই দারুণ লাগে, এত সুন্দর লাগে কি বলে। এটা দেখতে দেখতে এনজয় করতে করতে চলে গেলাম। আর মিরিকের যে নেপাল যাওয়ার সময় আমরা পশুপতি হয়ে গেছিলাম, সেখানকার পাইন বনটা আরও বেশি ঘন, ওটাও দেখতে দারুণ লাগে। আমরা চলেই আসলাম শেষমেশ মিরিক। গাড়ি পার্কিং করে নিয়েছি আর তারপরে বেরিয়ে পড়লাম। এখন মিরিক লেকের দিকে যাচ্ছি। এই দোকান থেকে এখানে এই ব্যাগগুলো ঝুলুনো ছিল, তো ওটা দেখে আমার খুব পছন্দ হলো, তো তার জন্য এটা নিয়ে নিলাম। তা এই যে তোমরা দেখে বললেও কীরকম হয়েছে, দাঁড়াও আমি নিয়ে দেখাচ্ছি। এখন আমরা মিরিকের এই যে দেখতেই পাচ্ছ, আমরা একটা রেস্টুরেন্টে বসে আছি যে দুজন মিলে। তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তো খাবারটা আসতেই গেছে। তো আমরা এখান থেকে এই ভিউটা, মানে এখানের লেকটা দেখছি আর এখান থেকে বসে বসে মজা নিচ্ছি। লাঞ্চ করেই ঝটপট নিচে চলে আসলাম, আর এখানেই দেখছিলাম একটা ছেলে নাচ করছে, আর পাশে সেলফি স্ট্যান্ডের যে রিলস বানানোর যেটা আছে ওটাও দিয়ে অনেক বাচ্চারা করছিল, আর তার সাথে আমরা এই ভিউটা এনজয় করছিলাম। আর তখনই একজন বলল যে আমাদের একটু ফটো তুলে দিত, তো ও একটু ফটো তুলে দিল। তারপরে আমরা ফ্রুটস খেতে চলে আসলাম। আর এখানে দেখো ইয়েলো কালারের ওয়াটারমেলন দেখা যাচ্ছে, যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এটা জাপানের তৈরি দেখা যায়। আর তারপরেই চলে আসলাম আমরা, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে তো আমরা বেরিয়ে যাব। তো এখানে মাছগুলোকে একটুখানি খেতে দিয়েই আমরা বেরিয়ে পড়লাম।